हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसीन, हमने माना कि जन्नत बहुत है हसीन, छोड़ कर मदीना न जाए कहीं। बड़ आवाज करे बोली सुबहान अल्लाह। एक शायर कत चमत्कार करे बोलतेছেন যে আমি বিশ্বাস করি, আমি এতেকাদ রাখি যে জান্নাত অনিন্দ সুন্দর, অতি অপূর্ব সুন্দর একটা জান্নাত আল্লাহর সৃষ্টি। বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি আমাকে ইখতিয়ার দেয়, অধিকার দেয়, আমাকে যদি চয়েস করার রাইট দেয় যে তুমি জান্নাতে থাকবা না মদিনাতে থাকবা, ওই শায়ের বলতেছে আমি তখন জান্নাত চাইবো না, আমি আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমি মদিনায় থাকতে চাই। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। हमने माना कि जन्नत बहुत है हसीन, छोड़ कर मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। फूल खिलती है पढ़ पढ़ के सल्ले अला, झूम कर कह रहे हैं इबादे सबा। ऐसे खुशबू चमन की गुलों में कहाँ, ऐसे खुशबू चमन की गुलों में कहाँ, जो नबी की पसीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। उच्च आवाज करे बोली सुबहान अल्लाह। आमादेर ईमान, आमादेर आकीदा, आमादेर আমল, आमादेर আখলাক পরিবর্তন হয়, কারণ এই মাহফিলগুলো যারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় অত্র এলাকা সহ আমাদের সুন্নি অঙ্গনে এই যে মাহফিলগুলো আমরা আয়োজন করে থাকি, এগুলোর পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় কি হয় না? একটু বড় করে বলতে হবে, টাকা খরচ হয় কি হয় না? এই বিশাল প্যান্ডেল আমাদের
আলেমিদিনরা যারা দূর দূরান্ত থেকে আসতেছে, আপনাদের জন্য তাবারুকাতের ব্যবস্থা, সমস্ত কিছু আঞ্জাম দিতে গিয়ে অনেক টাকা খরচের ব্যাপার আছে, অনেক শারীরিক, মানসিক, আর্থিক অনেক পরিশ্রমের ব্যাপার আছে। তারপরেও এই মাহফিলগুলো আয়োজন করা হয়। আয়োজনের পেছনে একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের অন্তরে, আমাদের কলবে ঈমান এবং ইসলামের যে একটা বীজ আছে, চারা আছে, ওই চারা গাছকে পানি দিয়ে আস্তে আস্তে বড় করা, ঠিক কিনা? কারণ আপনি যদি একটা চারা গাছ রোপণ করেন, সেটাকে যদি যত্ন না করেন, তাহলে সেটা কি বড় হবে বা সেখান থেকে কি কোনো ফল আপনি আশা করতে পারবেন? কাজেই এতগুলো টাকা খরচ করে এই মাহফিল আয়োজন করা হয়। এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমরা মাহফিলে এসে একটা মাসআলাও যদি না শিখতে পারি, একটা বিষয় যদি আমার কলবের মধ্যে, আমার অন্তরের যদি স্থান দিতে না পারি, এই মাহফিল শুনলাম, এই কান দিয়ে শুনলাম, এই কান দিয়ে বের করে দিলাম, কোনো লাভ আছে? একটু বড় করে বলতে হবে, কোনো লাভ আছে? তাহলে এখান থেকে যদি কোনো কিছু নিয়ে নিজের চরিত্র যদি পরিবর্তন করতে পারি, নিজের চরিত্র যদি চেঞ্জ করতে পারি, তাহলেই এই মাহফিলের সার্থকতা, অন্যথায় এই মাহফিলের কোনো সার্থকতা নেই, ঠিক কিনা? আজকের এই মাহফিল হবে 12টা, 1টা বা 12:30, 11:30, যাই হোক না কেন, আমরা যারা এখানে উপস্থিত হব, উপস্থিত হয়েছি, এখন আমাদের চরিত্রের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, এই মাহফিল শুনলাম, আমল করলাম না, ফজরের নামাজের মধ্যে কেউ আসলামই না, ফজরের নামাজ পড়লামই না, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, উনি ওই ব্যাপারে কিছু আলোচনা করেছেন আপনাদের সম্মুখে, ফজরের নামাজে আসলামই না, রাত 11টা 12টার দিকে মাহফিল ফুলফিল, 500, 600, 1000 মানুষের উপস্থিতি, কিন্তু কাগরিয়া কাজীর জামে মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন নামাজ পড়তে যখন দাঁড়াবে, দেখা যাচ্ছে যেই মানুষ 5 ঘন্টা আগে এই মাহফিলের মধ্যে 500, 1000 মানুষের জমায়েত হয়েছে, সেই মানুষগুলো ফজরের নামাজের মধ্যে 2-1 জন ছাড়া, 10-20 জন ছাড়া টোটালি সেই মানুষের উপস্থিতি নেই। তাহলে মাহফিলের কোনো সার্থকতা, মাহফিলের কোনো হেদায়েত হয়েছে? একটু কথা বলেন না, হয়েছে? তাহলে আমাদের উদ্দেশ্য সেটা সাধন হয় নাই। আমরা চেষ্টা করব, আমরা এই মাহফিল থেকে কোন একটা কিছু, একটা বিষয় হলেও আজকের এই আলোচনা থেকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ আমাদের কল্যাণ দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে কারীমার অংশ বিশেষ শুরুর দিক থেকে, সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 23, ওখান থেকে এক টুকরা অংশ বরকতের উদ্দেশ্যে তিলাওয়াত করেছি। যে ব্যাপারে ওই আয়াতে কি বলা হয়েছে, সে ব্যাপারে হয়তোবা সামান্য একটু আলোচনা করার সুযোগ পাবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বড় করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আমরা যদি আদায় করতে চাই, কিয়ামত পর্যন্ত আদায় করলেও যথাযথ আদায়, বড় করে বলেন না, যথাযথ আদায় হবে না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর অনুগ্রহ, আমি তোমার কি কি নিয়ামত তোমাকে আমি দান করেছি, সেগুলো যদি তুমি একটা 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 যদি কাউন্ট করতে যাও, কি করতে যাও? কাউন্ট করতে যাও, গণনা করতে যাও, তাহলে সে সমস্ত নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবা না। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তো সেই নিয়ামতের মধ্য থেকে যে অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামতের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, গুরুত্বপূর্ণ একটা অনুগ্রহ হচ্ছে আল্লাহ আমাদেরকে
এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের মা বাবার মাধ্যমে। এই আমাদের মা বাবা আমাদের জন্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। বড় করে বলি সুবহানাল্লাহ, ঠিক কি না? একটু বড় করে বলতে হবে, ঠিক কি না? আপনাদের এনার্জি শক্তি মনে হয় কমে গেছে। এত তাড়াতাড়ি যদি শক্তি কমে যায় তাহলে আমাদের নুরি সাহেব হুজুর যখন তাকরীর শুরু করবেন, আপনাদের অবস্থা দেখে তো তাকরীর উনি আর করতে মন চাইবে না। তাহলে একটু আপনারা এখানে যারা এসেছেন বসেছেন ধন্যবাদ জানাচ্ছি। তো পাশাপাশি একটু যদি সহযোগিতা করেন, কথাবার্তা বলেন, তাহলে কি গুনাহ হবে? বড় করে বলেন না, গুনাহ হবে? কিন্তু সওয়াব আছে না নাই? এই মাহফিলে যতক্ষণ বসবো ততক্ষণ গুনাহ থেকে মুক্ত থাকতে পেরেছি এই মাহফিলের বদৌলতে। যতক্ষণ বসতেছি ততক্ষণ আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। বড় করে বলি সুবহানাল্লাহ। Our father and our mother are one of the most important kindness of Allah. আল্লাহর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মধ্য থেকে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হচ্ছে আমাদের মা এবং বাবা। বড় করে বলি সুবহানাল্লাহ। এই মা বাবাকে যদি আমরা সম্মান করি, তাজিম করি, মা বাবার খেদমত যদি আমরা আঞ্জাম দিতে পারি, তাহলে দুনিয়াতেও লাভ আছে, আখিরাতের মধ্যেও লাভ আছে না নাই? আছে না নাই? এই মা বাবার ব্যাপারে আমি দুই একটা কথা বলেই শেষ করব। বর্তমান সমাজের চিত্রটা একটু উল্টো, আমি সমাজের চিত্রে একটু পরে আসব। এখন আমরা মা বাবার সাথে কি রকম আচরণ করব, কি রকম ব্যবহার করব, কি রকম কথাবার্তা বললে সেটা মা বাবার প্রতি আদব হবে, মা বাবার দোয়া আমাদের জীবনে আসবে, মা বাবার দোয়ার মাধ্যমে আমাদের জীবনটা আল্লাহ চেঞ্জ করে দিবে, জিরো থেকে আমাদের জীবনটা আল্লাহ হিরো করে দিবে, সেই ধরনের তাজিম, সেই ধরনের মোহাব্বত, সেই ধরনের অ্যাক্টিভিটিস যদি আমরা সম্পাদন করতে পারি, তাহলেই আমরা আল্লাহর মকবুল বান্দা হওয়ার দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকের আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানেই আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ভাই বোনেরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত, ওখানের সিলেবাসে এমন কোন বিস্তারিত বিবরণ সেখানে নেই যে একজন ছেলে তার মায়ের সাথে কিভাবে আচরণ করবে, তার বাবার সাথে কিভাবে আচরণ করবে, সেই শিক্ষাটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই। বিধায় আজকে আমাদের সমাজে অনেক বড় বড় পদবীর লোক আছে, অনেক প্রফেসর আছে, অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক বড় পোস্টের অনেক ব্যাংকার আমাদের সমাজে আছে। আমরা যদি তাদের দিকে একটু দৃষ্টিপাত করি তাহলে দেখা যাবে ওই ব্যাংকার, ওই ইঞ্জিনিয়ার, ওই ডাক্তারের সাথে তার মায়ের, তার বাবার কোনো সম্পর্ক নেই। বড় আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। কেন? কারণ ওই শিক্ষাটা তারা পায়নি। শিক্ষাটা কি করে নাই? পাই নাই। শিক্ষা পেতে হবে। এখন শিক্ষা কোথায় পাওয়া যাবে? এই শিক্ষাগুলো পাওয়া যাবে মাদ্রাসায়, এই শিক্ষাগুলো পাওয়া যাবে এই ধরনের ওয়াজ মাহফিলের মধ্যে। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে করিমের মধ্য থেকে একখানা হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আগমন করল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা দিচ্ছেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলা মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে একজন সাহাবা আগমন করলো। কে আসলো? সাহাবী বলে না, কে আসলো? সাহাবী। সাহাবী কাদেরকে বলে? যারা আমার রাসূলকে দেখেছে, আমার রাসূলের হাতে ঈমান গ্রহণ করেছে, তারাই আমার রাসূলের সাহাবী।
ওই সাহাবীদের মধ্য থেকে এক সাহাবী রাসূলের দরবারে আসলো। কার দরবারে? ওনারা আওয়াজ নফেজি বাজে কিনে হতা হন না। কার দরবারে আসলেন? রাসূলের দরবারে। কে আসলো? সাহাবী আসলো। রাসূলের দরবারে ওই সাহাবী আগমন করে জিজ্ঞাসা করলাম, একটা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনার নবুয়তের জবান থেকে একটা বিষয় আমি জানতে চাই। আমার রাসূল ইরশাদ করলেন, হে আমার সাহাবা, বলো বলো কি বলতে চাও, তোমার প্রশ্নটা কি তুমি একটু বলো। ওই সাহাবী আমার রাসূলের কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার অনেক আত্মীয় স্বজন আছেন, আমার বাবা আছেন, আমার মা আছেন, আমার বন্ধু আছেন, আমার ভাই আছেন, আমার বোন আছেন, আমার দাদা দাদি নানা নানি, অনেক আত্মীয় স্বজন আমার আছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আমি সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে চমৎকার ভাবে, সবচেয়ে ভদ্রতা সহকারে কোন ব্যক্তির সাথে সুন্দর আচরণ করব, কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব, অর্থাৎ আমার চমৎকার ব্যবহার, আমার সুন্দর আচরণ পাওয়ার সবচেয়ে উত্তম, সবচেয়ে আফজল ব্যক্তিকে হাবিবে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ক্বালা উম্মুকা, আমার রাসূল ইরশাদ করতেছেন, হে আমার সাহাবা শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে তোমার যত আত্মীয় স্বজন আছে, যত কাছের বন্ধু দূরের বন্ধু আছে, যত আত্মীয় স্বজন আছে, সমস্ত আত্মীয় স্বজনের চেয়ে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার হচ্ছে তোমার মা। বড় করে বলি সুবহানাল্লাহ। কার কথা বললেন রাসূল? মার কথা। কার কথা? মার কথা। এই কথাটা শোনার পর ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, অর্থাৎ এক নম্বরে তো আমার মা, বুঝতে পারলাম, এরপরে দুই নম্বর সিরিয়ালের ব্যক্তিকে আমার রাসূল আবার ইরশাদ করতেছেন, ক্বালা উম্মুকা, দুই নম্বর ব্যক্তিও হচ্ছে তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? আমার রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা। একবার নয়, দুইবার নয়, আমার রাসূল তিনবার বললেন, এক নাম্বার ব্যক্তি তোমার মা, দুই নাম্বার ব্যক্তি তোমার মা, তিন নাম্বার ব্যক্তি তাও তোমার মা। এরপরে যখন ওই সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান, তখন আমার রাসূল উত্তর দিলেন, ক্বালা আবুকা, চার নাম্বার ব্যক্তি হচ্ছেন তোমার বাবা। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে আমার যত আত্মীয় স্বজন থাকুক না কেন, যত কাছের দূরের বন্ধু বান্ধব থাকুক না কেন, আমি যার সাথে সুন্দর আচরণ করব, যার সাথে ভদ্র আচরণ করব, যার খেদমতে আমি নিজের জীবন উৎসর্গ করব, যার খেদমতে নিজের জীবন উৎসর্গ করলে দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে, তার তালিকা আমার রাসূল দিতে গিয়ে এক নম্বরেও মার কথা, দুই নম্বরেও মায়ের কথা, তিন নম্বরেও মায়ের কথা, এরপরে চার নম্বরে আমার রাসূল বাবার কথা বললেন। উচ্চ আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে মায়ের দাম এবং বাবার দাম পৃথিবীতে আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? কিন্তু এই মায়ের সাথে সুন্দর আচরণ, বাবার সাথে সুন্দর আচরণ, এটা তো হাদিসের মধ্যে আমার রাসূল বললেন কেমনে আচরণ করতে হবে। এখন মায়ের সাথে যদি সুন্দর আচরণ করি, বাবার সাথে যদি সুন্দর আচরণ করি, দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে না নাই? বড় আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? প্রথমত দেখেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তিন ধরনের ব্যক্তি আছে। কয় ধরনের ব্যক্তি? তিন ধরনের মানুষ আছে।
যাদের দোয়া আল্লাহর দরবারে কোনো পর্দা ছাড়া, যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বড় করে বলি সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ যারা দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। ছোট্ট ছেলেরা একটু কথা বলবা না। যারা দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। কয় ধরনের মানুষ বললাম? 3 ধরনের মানুষ। নাম্বার 1, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। কোন ব্যক্তির উপর আরেকজন ব্যক্তি যদি জুলুম করে, অত্যাচার করে, অর্থাৎ একজনের জায়গা আরেকজন জোর দখল করে জবরদস্তি করে নিয়ে গিয়েছে, ওই ব্যক্তির উপর জুলুম হয়েছে কিনা? বড় করে বলেন না, জুলুম হয়েছে কিনা? আমার টাকা আমার কাছ থেকে যদি কেউ ছিনিয়ে নিয়ে যায়, আমার উপর জুলুম হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, যাদের উপর জুলুম হয়েছে ওই বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বড় করে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি বলে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দাওয়াত, মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফিরের দোয়া। কোন মুসাফির দ্বীনি কাজে যিনি সফররত অবস্থায় আছেন, এখান থেকে উনি ঢাকায় গিয়েছেন, সিলেটে সফর করতেছে, বাংলাদেশের বাইরে সফরে গিয়েছে, উনি যদি মুসাফির অবস্থায় আল্লাহর দরবারে যদি দোয়া করে, এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। বড় করে বলি সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 2 নম্বর। 1 নম্বর কি বললাম মনে আছে? কি বললাম? বড় করে বলেন না, কি বললাম? মজলুম, মজলুম, জালেম নয়। জালেম যার উপর জুলুম করে উনি হচ্ছেন মজলুম। সেজন্য মনে রাখবেন, কারো উপর যদি আপনি জুলুম করেন, কারো উপর যদি আপনি অত্যাচার করেন, কারো সম্পদ যদি আপনি ছিনিয়ে নেন, কারো ইজ্জত সম্মানে যদি আপনি আঘাত করেন, যার ইজ্জত সম্মানে আপনি আঘাত করেছেন, ওনার উপর আপনি জুলুম করেছেন, উনি যদি আল্লাহর কাছে বদদুয়া করে, ওই বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য জুলুম করা থেকে বিরত থাকবেন। কি করা থেকে? জুলুম করা থেকে, অত্যাচার থেকে, জালেম হওয়া থেকে বিরত থাকবেন। আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ আমাকে তুমি জালেম বানিও না। তাহলে কয় নম্বর পেলাম? 2 নম্বর। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, 3 নম্বর পারসন, 3য় নম্বর ব্যক্তি, 3য় নম্বর ব্যক্তি যার দোয়া আল্লাহর দরবারে কোন ধরনের হিজাব ছাড়া, কোন ধরনের পর্দা ছাড়া যার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই 3য় শ্রেণীর ব্যক্তি হচ্ছে তোমার মা ও বাবা। তোমার মা এবং বাবা যদি তোমার জন্য দোয়া করে, কোন সন্তানের জন্য, কোন ছেলে এবং মেয়ের জন্য কোন মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দোয়াটা সাথে সাথে কবুল করে নেন। ওই মায়ের দোয়া, ওই বাবার দোয়া আল্লাহ কবুল করে নেন। অর্থাৎ এই দুনিয়ার নিয়ামত, এই দুনিয়ার পজিশন, এই দুনিয়ায় যদি আমরা কামিয়াবি অর্জন করতে যাই, সাকসেসফুল জিনিসটা যদি আমরা অ্যাচিভ করতে যাই, তাহলে আমরা অবশ্যই অবশ্যই মায়ের আনুগত্য করা, বাবার আনুগত্য করা, এই মায়ের আনুগত্য, বাবার আনুগত্য যদি আমরা করি, আল্লাহর নির্দেশ পালন হয়ে যাবে, রাসূলের নির্দেশ পালন হয়ে যাবে। পালন হওয়ার সাথে সাথে আল্লাহর একটা স্পেশাল রহমত, আল্লাহর একটা স্পেশাল রহমত, মা বাবার দোয়ার কারণে আল্লাহ আমার রিজিকের মধ্যে, আমার হায়াতের মধ্যে আল্লাহ দান করে দিবেন। উচ্চ আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস যদি আপনি একটু ইতিহাসের পাতা যদি উল্টান, এমন এমন ব্যক্তিও আপনি ইতিহাসের মধ্যে দেখতে পাবেন, যে ব্যক্তি বড় সম্মানী হয়েছে, মর্যাদা মণ্ডিত হয়েছে, সামান্য তেমন কোনো পুঁজি ছিল না, তেমন কোনো ক্যাপিটাল ছিল না, একমাত্র মায়ের দোয়ার কারণে, বাবার দোয়ার কারণে ওই ব্যক্তি প্রতিষ্ঠা হয়েছে। ওই ব্যক্তি পৃথিবীর জমিনে নেতৃত্ব দিচ্ছে, পৃথিবীর জমিনে কর্তৃত্ব প্রদান করতেছে। ওই ব্যক্তি বড় আলেম হয়েছে, বড় মুহাদ্দিস হয়েছে, মা এবং বাবার আনুগত্যের কারণে। মায়ের দোয়া, তার
হৃদয়ের মধ্যে মায়ের দোয়া, তার হায়াতের মধ্যে, তার জীবনের মধ্যে মায়ের দোয়া, বাবার দোয়া আসার কারণে ওই ব্যক্তির জীবনটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বলে মায়ের দোয়া এবং বাবার দোয়া দরকার আছে না নাই? বড় করে বলেন না, দরকার আছে না নাই? তাহলে ওখানে একটু দেখলাম মা এবং বাবা যদি আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া কি হয়? আমারটা আমি ওয়াজ করতেছি না, একটা বিষয় আপনাদের মাইন্ডের মধ্যে সেট করতে চাচ্ছি যে তিন ধরনের ব্যক্তি তিনটা মনে না রাখেন, আপাতত একটা মনে রাখেন। আমার রাসূলের হাদিস অনুযায়ী মা এবং বাবা যদি কোন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়া কি করে? বড় করে বলেন, কি করেন? কবুল করেন। এখন কথা হচ্ছে মা এবং বাবা কোন সন্তানের জন্য দোয়া করে? মায়ের কথা না শুনলে, বাবার কথা না শুনলে মা কি ওই ছেলের জন্য দোয়া করবে? বড় করেন না, দোয়া করবে? ওই ছেলের জন্য দোয়া করবে না। মায়ের কথা শুনলে, বাবার কথা শুনলে মা বাবা ওই ছেলের জন্য দোয়া করবে, অন্যথায় কি করবে না? দোয়া করবে না। এরপরে আসেন আরেকটা হাদিসে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান মোহাব্বতের দৃষ্টিতে, মায়ার নজরে যদি মায়ের চেহারা বাবার চেহারার দিকে লক্ষ্য করে একবার দেখে, সেখানেও সওয়াব আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কি করলে? মায়ের চেহারার দিকে তাকালে, বাবার চেহারার দিকে তাকালে সেখানেও কি আছে? সওয়াব আছে না? আছে বলেন না, কি আছে? সওয়াব আছে। এই কাজটা করার জন্য কি টাকা পয়সা খরচ হয়? আপনি বাড়ি থেকে আসার সময় আপনার বাবা আছে, আপনার মা আছে, একটু সালাম করে একটু চেহারার দিকে মায়ের নজরে একটু তাকালে আল্লাহর হাবিব বলতেছেন সেখানেও সওয়াব আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বিভিন্ন বাহানার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূল বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমেও আমাদের আমলনামায় সওয়াব আছে, যেই সওয়াবের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলের দরবারে আগমন করলেন। ওই মজলিসে আমার রাসূলের অনেক সাহাবাও ওই মজলিসে উপস্থিত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, হে আমার সাহাবা শোনো শোনো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আগমন করবে, নারী হোক বা পুরুষ হোক, যত উম্মত পৃথিবীতে আগমন করবে, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে, তোমাদেরকে অ্যাড্রেস করে আমি সমস্ত কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই। কি মেসেজ? আমার রাসূল বলতেছেন, হে আমার সাহাবা শোনো শোনো, কোন বান্দা, আমি রাসূলের কোন উম্মত তার মায়ের চেহারার দিকে অথবা তার বাবার চেহারার দিকে, মার চেহারা অথবা বাবার চেহারার দিকে যদি আমি রাসূলের কোন উম্মত মুহাব্বতের দৃষ্টিতে মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এই দৃষ্টিকোণ থেকে যদি মায়ের চেহারার দিকে ওই মানুষটা, ওই বান্দাটা, ওই আমার উম্মতটা তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার আমলনামার মধ্যে এক নজর তার মায়ের চেহারার দিকে তাকানোর কারণে ওই বান্দার আমলনামায় আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করবে। উচ্চ আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিসের সওয়াব? হজের সওয়াব। কিসের সওয়াব? হজের সওয়াব। কোন হজ? আল্লাহর রাসূল বলতেছেন, হজ্জান মাবরুরা ওয়া ফি রিওয়ায়াতিন হজ্জান মাকবুলা। কবুল হয়েছে এমন একটা হজের সওয়াব, যে হজ কবুল হয়েছে, ওই কবুল হওয়া একটা হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায়, আমার আমলনামায় দান করবেন, যদি আপনি আমি মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকাই। বড় করে বলি সুবহানাল্লাহ।
বর্তমান এই দুনিয়ায় 2023 সাল, এই 2023 সালে আপনি যদি হজে যেতে চান, মক্কা শরীফ, মদিনা শরীফ, হারমাইনে শরীফাইনে যদি আপনি হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনার উদ্দেশ্যে যদি আপনি যেতে চান, মিনিমাম 6 লক্ষ টাকা খরচ। কয় লক্ষ টাকা? 6 লক্ষ। এর চেয়ে আরো বেশি লাগতে পারে, প্রায় 7। আমার হুজুর বলতেছেন 7 লক্ষ টাকা কমসে কম আপনার 7 লক্ষ টাকা খরচ হবে হজ করতে গেলে। কি করতে? হজ তো করলাম বা আল্লাহ তৌফিক দিল, হজ করলাম। এখন এই হজটা কবুল হয়েছে কি কবুল হয় নাই সেটা কি জানি? বড় করে বলেন না, সেটা কি জানি? কোন বান্দা 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে কোন বান্দা আল্লাহর দরবারে গিয়ে মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারায় গিয়ে হজ করে এসেছে, কোন বান্দা কি বলতে পারবে আমার হজ কবুল হয়েছে? এটা কোন বান্দা বলতে পারবে? কোন বান্দা বলতে পারবে না। রাসূলের কোন উম্মত বলতে পারবে না হজ কবুল হয়েছে কিনা। আল্লাহর দরবারে আশা রাখতে পারেন এত টাকা খরচ করলাম, 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করলাম, স্ত্রীর মায়া ত্যাগ করে, ছেলে সন্তানের মায়া ত্যাগ করে, সমস্ত দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে, অনেক মাইল দূরে, 1000 মাইল দূরে হানায়ে কাবা মদিনায়ে মুনাওয়ারায় ওখানে গিয়ে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা সম্পন্ন করে আসলাম। লক্ষ টাকা খরচ করলাম, হজ সম্পাদন করলাম। হজ কবুল হয়েছে কিনা জানি না, হজ কবুল হয়েছে কিনা সেটা জানি না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমার উম্মত শোনো শোনো, মক্কায়ে মুকাররমা মদিনায়ে মুনাওয়ারায় গিয়ে হজ করলে সেটা কবুল হওয়া না হওয়ার মধ্যে কনফিউশন আছে, অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু আমি রাসূল তোমাদেরকে আলাদা একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি, একটা মাধ্যম দেখিয়ে দিচ্ছি, যেই মাধ্যমটা যদি তুমি অ্যাচিভ করতে পারো, ফলো করতে পারো, তোমার জীবনে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, এই মকবুল হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করবে। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ওই মজলিস থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে একটা প্রশ্ন করতে চাই, একটা সওয়াল করতে চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আমাদেরকে বলে দিবেন, আপনি একটু আমাদেরকে ইঙ্গিত দিবেন। আপনি তো বললেন একবার মায়ের চেহারার দিকে তাকালেন, একবার বাবার চেহারার দিকে তাকালেন, একটা কবুল হজের সওয়াব হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই, আমি যদি ডেইলি, দৈনিক, একদিনে যদি আমি আমার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে একদিনে যদি 100 বার তাকাই, কয়বার? 100 বার মায়ের চেহারার দিকে দেখেছি, একবার নয়, দুইবার নয়, 100 বার দেখেছি। এক টেবিলে ভাত খেতে বসেছি, মায়ের চেহারার দিকে বারবার তাকিয়েছি। এক টেবিলে নাস্তা করতে বসেছি, বাবার চেহারার দিকে লক্ষবার, 1000 বার এইভাবে জিন্দেগির মধ্যে তাকিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত যদি 100 বার তার মায়ের চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, তাহলে সেটার রেজাল্ট কি হবে, সেটার আউটকাম কি হবে? আমার রাসূল ওই সাহাবীকে সম্বোধন করে বলতেছেন, হে আমার সাহাবা, শোনো শোনো, আল্লাহর কাছে কি সওয়াবের কমতি আছে? আল্লাহর কাছে কি সওয়াবের কমতি আছে? আল্লাহর কাছে ধনভাণ্ডার কমতি আছে? কোটি টাকা মানুষকে দিলে কি আল্লাহর ধন কমে যাবে? আল্লাহর সওয়াব কি কমে যাবে? কমবে না। হে আমার সাহাবা, শোনো শোনো, তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে ডেইলি 100 বার তাকাও, কয়বার? 100 বার যদি তাকাও, 100টা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। উচ্চ আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বলে মায়ের সাথে সুন্দর আচরণ দরকার আছে না নাই? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি
পড়তো দেখে কোরআন হাদিস কোলেন। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না জগতে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আলোচনার দীর্ঘায়িত করার সুযোগ নেই। আজকে একটা বিষয় মনে রাখবেন, আজকে আমাদের সমাজের মধ্যে মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা ভালোবাসা আজকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, ঠিক কিনা? আপনি যেই মা 10 মাস 10 দিন 8 মাস 9 মাস এভাবে আমি আপনাকে গর্ভে ধারণ করে মা আপনাকে যখন জন্মদান করেছে, তখন বেতার কি যে যন্ত্রণা সেটা একমাত্র মা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। সায়েন্টিস্ট যারা, ডাক্তারি সায়েন্স, মেডিকেল সায়েন্স বলতেছে একজন মা সন্তান জন্মদান করার সময় যত পেইন অনুভব করে, যেই মাত্রায় তার ব্যথা অনুভব করে, স্বাভাবিকভাবে ওই মাত্রার ব্যথা যদি কোনো মানুষের উঠে, ওই মানুষটা আর বাঁচবে না, তার শরীরের হাড়গুলো ভেঙে যাবে ওই ব্যথার কারণে। কিন্তু মায়ের উপর আল্লাহর স্পেশাল রহমত আছে, এই যন্ত্রণা ভোগ করার পরও, এই মারাত্মক ব্যথা ভোগ করার পরও মা আমাকে আপনাকে জন্মদান করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, ঠিক কি না? আজকে আমাদের সমাজের অনেক ছেলে বিবাহ শাদী করার পর মা থেকে আলাদা হয়ে যায়, আছে না নাই? বাবার থেকে আলাদা হয়ে যায়, আছে না নাই? দূরে যাওয়ার দরকার নেই, আপনারা আপনাদের আশেপাশে দেখবেন সন্তান বিবাহ করেছে, তার ওয়াইফ নিয়ে, তার স্ত্রী নিয়ে মা আলাদা হয়ে গেছে। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জুদা হয়ে গেছে। কি হয়ে গেছে? জুদা। জুদা কোত্থেকে? জুদা মানে কি? মা থেকে আলাদা, সন্তান বাবা থেকে আলাদা, মা থেকে সন্তান আলাদা হয়ে গেছে। ভাই আমার, বন্ধু আমার, আপনি আলাদা মা থেকে হন নাই, আপনি আলাদা বাবা থেকে হন নাই, আপনি আলাদা হয়ে গেছেন জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে আপনি আলাদা হয়ে গেছেন। এই মায়ের তাজিম, মায়ের মর্যাদা আজকে আমাদের সমাজ বুঝতেছে না বিদায় পদে পদে বিভিন্ন স্থানে আমাদের মাদেরকে বাবাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, ঠিক কিনা? আজকে ওয়েস্টার্ন কালচার আমাদের সমাজে এসে আজকে বৃদ্ধাশ্রম নামক তথাকথিত কতগুলো স্থান নির্ধারণ করা হয়েছে, যেখানে সন্তান আলাদা, মা এবং বাবাকে তার ফ্ল্যাট থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। বড় আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। তাহলে যে সন্তান বাবার জন্য খরচ করতে পারে না, মায়ের জন্য খরচ করতে পারে না, স্ত্রীর জন্য খরচ করতে পারে, আর সন্তানের জন্য খরচ করতে পারে, কিন্তু মা এবং বাবা তার জন্য বোঝা হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের নওজোয়ান ভাই যারা আছেন তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মায়ের ইত্তেবা করার, বাবার ইত্তেবা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বড় করে বলি আমিন। সূরা বনি ইসরাইল থেকে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ ইরশাদ করতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দা, হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে যে তরবিয়ত, যে তালিম, যে টিচিং আমাদেরকে দিয়েছে, সেই তরবিয়ত এবং টিচিং পবিত্র কোরআন আমাদেরকে বলতেছে, লা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। হে আমার বান্দা, শোনো শোনো, তোমরা যখন তোমাদের মায়ের সাথে, বাবার সাথে যখন আচরণ করবা, কথাবার্তা বলবা, তোমার কথায়, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার চালচলনে তোমার মা যেন উফ শব্দটাও না বলে, তোমার বাবা যেমন জানে যেন কোনো ধরনের কষ্ট না পায়। তোমার মা এবং তোমার বাবা যদি কষ্ট পায়, তাহলে জেনে রাখো হাবিবে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই মা এবং বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের জন্য জাহান্নাম। তাদের ইত্তেবা যদি করো, তোমার স্থান জান্নাতে হবে। তাদের যদি ডিসরেসপেক্ট করো, কোনো সম্মান যদি তাদেরকে না করো, তোমার স্থান আমি আল্লাহ জান্নাতে রাখবো না, জাহান্নামে দিয়ে দেব। বড় আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। তাহলে আজকের এই মাহফিল থেকে অন্তত পক্ষে একটা বিষয় নিয়ে যাবেন, সেটা হচ্ছে যাদের মা এবং বাবা আছে, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার দরকার, আছে না নাই?
মাকে দমক দেয়া যাবে না, বাবাকে দমক দেয়া যাবে না, সুন্দর আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এবং বাবার ফিউজ ও বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে আমাদের জীবনের যদি দান করে, তখন আমাদের প্রত্যেকটা কাজে আমরা সফলতার চূড়ান্ত শিখরে আমরা আরোহণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।